হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব কি জয়। শ্রদ্ধেয় ভক্তবৃন্দগণ, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে মা সরস্বতীর বাহন হাঁস কেন। তো সাধারণত পৌরাণিক কাহিনীতে এই ঘটনাটা আছে। সেটা হচ্ছে মা সরস্বতীর সাধারণত সম্ভবত হৃদয়কে জয় করে নিয়েছিল হাঁসের বুদ্ধিমত্তা এবং জোহরির মতো চোখের দৃষ্টি। তার প্রমাণ পাওয়া যায় যখন একটি দুধের সাথে যখন জল মিশ্রিত করা হয় বা জলের সাথে যখন ক্ষীর মিশ্রিত করা হয়, তখন পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে হাঁস সেই মিশ্রিত জলের দুধটুকু সে খেয়ে নিতে পারে, বা সেই মিশ্রিত ক্ষীরের জলের সাথে ক্ষীর মিশ্রিত সেই ক্ষীরটুকু খেয়ে নিতে পারে এবং পাত্রে জল থেকে যায়। তো এই যে হাঁসের তার যে তীক্ষ্ণ বুদ্ধি এবং তীক্ষ্ণ তার যে চোখের নজর, সেটা মা সরস্বতী যেহেতু বিদ্যার দেবী, তিনি এই বিষয়টা পর্যবেক্ষণ করে তিনি কি করলেন, তার বাহন হাঁস হিসাবে তিনি গ্রহণ করলেন। আমাদের সমাজে ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাই, আমরা এই সমাজে অনেক কিছু ভালো মন্দ থাকতে পারে। জীবন যাপন করার জন্য আমরা অনেক কিছু সম্মুখীন হই, অনেক কিছু আমরা শিখতে হয়। তবে আমাদের মানব জাতির জন্য যেটা কল্যাণকর, যেটা মানুষের জন্য কল্যাণকর, যেটা এই জগৎজীবের জন্য কল্যাণকর, আমরা সেই হাঁসের মতো মা সরস্বতীর বিদ্যার জ্ঞান আহরণের মাধ্যমে, মার আশীর্বাদ আহরণ করার মাধ্যমে আমরা সেই খারাপ জিনিসগুলো বর্জন করতে পারি। যেমন দুধের আর জল মিক্সচার করা হলে হাঁস কিন্তু সে তো শুধুমাত্র দুধটাই গ্রহণ করে নিতে পারে, তিনি সেই জলটাকে তিনি বর্জন করলেন। আবার ক্ষীর আর জলের সাথে মিক্সচার করলে